সঙ্গ নিতে মত্ত ভ্রমর ছোটে। তোমার দয়ায় পাখির গলায় মিষ্টি সুরের গান ছড়িয়ে দিতে, তাই তো বাতাস সদাই বহমান। তোমার দয়ায় এই যে ধরায় বৃষ্টি ঝরে বলে, শ্যামল হয়ে থাকে ভূমি নানা ফসল ফলে। তোমার দয়ায় যাই বজে যাই, যাই নদী অবিরাম, ভাষ্য করে তার কঠিন শিলায় দৃশ্য মনোরম। তোমার দয়ায় দিন যে ফুরাই, রাত আসে ওই ফিরে, লক্ষ তারা সেজে ওঠে রাতের আকাশ ঘিরে। তোমার দয়ায় পূবে যখন নয়ন মেলে রবি, বিশ্ব যেন প্রাণ ফিরে পায়, জেগে ওঠে সবই। নির্বাচিত ও সম্মানীয় আজকের জালসার যোগ্যতম সভাপতি মহাশয়, মুআজ্জাজ ওলামায়ে দ্বীন, মেয়েদের দিকে মাইকটা বন্ধ হয়ে আছে, মাইকম্যান ভাই আপনারা খুব তাড়াতাড়ি গিয়ে মেয়েদের মাইকটা ঠিক করে দেন, কারণ পুরুষদের থেকে মা বোনেরা সোনা দানা দেবে, আর ওখানেই যদি মাইক বন্ধ হয়ে যায় তো আমাদের ব্যবসায় খুব লস হবে। ওনারা ব্যবসা করেনি, এটাও একটা ব্যবসা। কোরআনে যেরকম এসেছে যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আব্দুল হাদিস সাহেব খুব বেশি বেশি পড়তেন এই একটা। তো আমাদের এই যে মাদ্রাসার একটা, আমাদের এত বড় একটা সভা, মা বোনেরা আমাদের অনেকটা সম্মানের, তাড়াতাড়ি গিয়ে মায়েদের মাইকটা ভাই আগে ঠিক করেন। তো মাইকম্যানকে এটা আমি বলবো। নির্বাচিত আজকের সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ ওলামায়ে দ্বীন, এলাকায় অনেকগুলো মাদ্রাসা আছে, লালগোলা এলাকায় একাধিক শাইখুল হাদিস আছেন, অনেক বড় মাদ্রাসা আছে। তিনাদেরকে আমি আমার পক্ষ থেকে সম্মান জানাই। উপস্থিত এখানে জ্ঞানী গুণী মানী সম্মানী ইসলামী জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, যারা আপনারা এখানে এসেছেন জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞানের পিপাসা রয়েছে, আপনারা এখানে বসে আছেন, সেই জন্য জ্ঞান পিপাসু বলে আমি আপনাদেরকে সম্বোধন করেছি। রাস্তাতেও দেখেছি, সেখানেও কিছু রাস্তাতে ঘোরাঘুরি করছে, তারাও এক ধরনের কিছু পিপাসু। এখানে আপনারা জ্ঞান পিপাসু, মানে মাছি দু রকমের হয়, এক হচ্ছে মধুমাছি, আর এক হচ্ছে আমাদের রাঢ়ের এলাকায় বলে ঢনঢনিয়া মাছি, মানে পাকা তালেও বসে, মিষ্টিতেও বসে, পায়খানাতেও বসে, আর কোনো দিক ভিত্তিক হিতাহিত জ্ঞান নাই। মিষ্টিতেও বসে, আবার যে পায়খানাতেও বসে। মধুমাছি যদি খাওয়া বাগরে মানে সে না খেয়ে মারা যায়, কিন্তু পায়খানায় বসবে না। তো যারা আপনারা বসে আছেন, আলহামদুলিল্লাহ, আপনারা হাদিস ও কোরআনের যে অমীয় বাণী, এখান থেকে কিছু সংগ্রহ করার জন্য আপনারা বসা, আপনারা জ্ঞান পিপাসু। পর্দার আড়ালে রবলা সরলা মা ও বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে, অশেষ মায়াতে আজকে চেঞ্জ করবেন মাইক, বলো ভাই আপনি। আসসালামু আলাইকুম। দেওঘরের জাহাঙ্গীর আলম ভাই কে আছেন, আপনি স্টেজে দেখা করুন। দেওঘরের জাহাঙ্গীর আলম, আপনি স্টেজে দেখা করুন। প্রশংসা মাত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য,
जिनार दयाय जिनार मायाय जिनार अशेष मेहरबानीते आज के आमादेर जे बरजुमरा माद्रासार जालसा एर जन्य एक सुंदर परिवेश दिएছেন আল্লাহ। दिन छयेक आगे जा जाड़ হচ্ছিল বহু জাড়কানা লোক, জাড়কানা মানে কি জানেন তো, যে 3 দিন 4 দিন গোসল করে না, লাহাই না, গা ধয় না, এক একজন এক এক রকম বুঝি। তো জাড়কানা লোক অনেকে 3-4 দিন ভয়ে গা ধুতো না, গোসল করতো না। দিন 5-6 আগে ওই জাড়কানার ভিতরে কিন্তু আমিও পড়ি, আপনারা বা কাউকে ভুলিয়েন না। তো 2-1 দিন গোসল হয়নি, যতই মানে আপনার ঠান্ডা হোক, আমার মার বয়স প্রায় 60-এর আশেপাশে, প্রতিদিন মা গোসল করে। আর আমার স্ত্রী জোর করে আমাকে করায় স্কুল মানে গোসল, আমি তখন একটু গা ঢাকা দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এই শীতকে উপেক্ষা করে আল্লাহ আমাদেরকে কত সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। দেখুন আজকে জালসায় মানে 80% শীত নাই। আমি এই চাদরটা ভয়ে নিব কি নিব না ভাবতেন, যদি ঠান্ডা লেগে যায় এই ভয়ে নিয়ে এলাম, কিন্তু খুব একটা প্রয়োজন নাই এই মাফলার বা আপনার চাদরে কান ঢাকা দেওয়ার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া, যিনি আমাদের এই বরজুমরা মাদ্রাসা যেরকম একটা বড় প্রতিষ্ঠান, এলাকার ভিতরে একটা বড় জালসা এখানে হয়ে থাকে, আমার মাদানী ভাইয়ের মাদ্রাসায় তথা আরও অনেক মাদ্রাসায়, তার ভিতরে এটাও একটা বড় প্রোগ্রাম, তা এটা প্রমাণ বহন করছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদের এই মাদ্রাসার জন্য একটা সুন্দর পরিবেশ দিয়েছেন জালসার জন্য। যিনি দিয়েছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনার কৃতজ্ঞতা জ্ঞাতার্থে মানে তিনার শুকরিয়া আদায় করার জন্য সমস্ত রকম জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, আবিলতা ছেড়ে ফেলে দিয়ে মনে কোঠা থেকে বীর বিক্রমের সিংহ গর্জনে ইমানের বলে বলিয়ান হয়ে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ একটু চাচাই তো ভাইয়ের মতো হয়ে গেল না? আপন করে বলেন না গো ভাই। হ্যাঁ, সকলেই একবার আল্লাহর শুকরিয়ার জন্য বলেন আলহামদুলিল্লাহ। এই যত জোরে আলহামদুলিল্লাহ বলেন তত বেশি বেশি করে দান করতে হবে কিন্তু মাদ্রাসার জন্য। আপনারা ভাবেন যে এই মৌলবীটাকে কে নিয়ে এলো রে ভাই। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা, যার নেতৃত্বে সারা পৃথিবীর মানুষ শান্তি পেয়েছিল, শুধু মুসলমান নয়। আমার বাম পার্শ্বে, আমার পেছনে, সামনে, ডানে বামে আমাকে লেখাপড়া করানোর মতো অনেক যোগ্য আলেম আছেন, এটা আমি নিজেকে স্বীকার করি। তিনাদের জিজ্ঞাসা করবেন, বিশ্বনবী শুধু মুসলমানদের জন্য খাস করে নয়, রহমাতুল লিল আলামিন বিশ্ববাসীর জন্য তিনি এসেছিলেন। তিনি আসার পর সন্ত্রাসবাদের যারা নায়ক ছিল তাদেরকে তিনি শান্তির নায়কে পরিণত করেছিলেন। অমুসলিম, নন মুসলিম, গায়ের মুসলিমরা তাদের গচ্ছিত টাকা নিয়ে এসে আপনার আমার নবীর কাছে জমা রাখতেন। তার প্রতি দরুদ বর্ষিত হোক। যিনি হচ্ছেন এই বরজুমরা মাদ্রাসার হিসাব করতে গেলে পরে প্রতিষ্ঠাতা, বললেন মাওলানা কথাটা একটু বাড়াবাড়ি হলো না? জি না, এ মাদ্রাসা যে আহলে সুফা, আল্লাহ রসুল যে মাদ্রাসাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, যে মাদ্রাসা তিনি প্রতিষ্ঠাতা আহলে সুফা, যে আহলে সুফার একাধিক ছাত্র ছিল, তার মধ্যে আব্দুল উজ্জাও ছিলেন আহলে সুফার ছাত্র। আল্লাহ রসুলের মানে বর্তমানে সে মাদ্রাসা চালু হয়েছিল, সে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, তার প্রধান প্রতিষ্ঠাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে সিলসিলা চলে আসছে এ বরজুমরা মাদ্রাসা, এ মেয়েদের আমার মাদ্রাসা, আমার মাদানী ভাইয়ের, আর আরও অন্যান্য পৃথিবীতে যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসাগুলো হচ্ছে আহলে সুফার শাখা। যিনি মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করে, মাদ্রাসা প্রতিষ্ঠাতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য শান্তির একটা পথ তিনি খুলে দিয়ে গেছেন। তিনি চলে গেলেও ভাই আমার বন্ধুরা, যিনি মাদ্রাসা প্রতিষ্ঠাতা তিনার প্রতি অগণন দরুদ বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। যে কোনো স্কুলের বা প্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষক থাকেন, আর অন্যান্য সহকারী শিক্ষক থাকেন, ছাত্রছাত্রী থাকে। এ জালসার আজকে প্রিন্সিপাল, এ জালসার প্রধান শিক্ষক আমার ভাইজান ইসমাইল মাদানী সাহেব।
এটা একটা প্রতিষ্ঠান, মেনে নিন 1 মিনিটের জন্য, এটা একটা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের তিনি প্রধান শিক্ষক, আর এই প্রতিষ্ঠানের আমি একজন সহকারী শিক্ষক। যদি আমার যোগ্যতা নেই, কমিটি অযোগ্য লোক হলেও নিশ্চয় তিনাদের কিছু ভালো লেগেছে, তাই তিনারা নিয়ে এসে সহকারী শিক্ষকের চেয়ারে তিনারা আমাকে বসিয়েছেন। আপনারা অনেক জ্ঞানী ব্যক্তি, তবুও এই প্রতিষ্ঠানের এটাকে একটা ক্লাসরুম মেনে নিন। আগে বলেছি এই ক্লাসরুমের আপনারা প্রত্যেকেই ছাত্র, মা বোনেরা ছাত্রী, তিনারা বসে আছেন। আমি এখানকার সহকারী শিক্ষক, নির্ধারিত সময় মতো আমি আপনাদেরকে ক্লাস করাবো। প্রধান শিক্ষক মহাশয় আমাকে যেটা আদেশ করবেন সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে আমি বাধ্য। ইচ্ছা হলে উনি আমার সময় 2 মিনিট, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, যেহেতু তিনি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মহাশয়, মাদানা সাহেব আমাকে আসার পরেই একটা বড় দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন যে এটা একটা মাদ্রাসার জালসা, এটা একটা মাদ্রাসার জালসা। তাহলে আমার প্রতি তিনি কি দায়িত্ব দিয়েছেন এটা আপনাদের আর বুঝে নিতে অসুবিধা হচ্ছে না। মাস্টার আব্দুল মজিদ সাহেব একসময় তিনি চরম এলাকা কাঁপিয়ে বেরিয়েছেন, এতদ অঞ্চল মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা। তো উনি মাঝে ফাঁকে এক জায়গায় বলতেন, এখন শয্যাশায়ী বিছানায় পড়ে আছেন ভদ্রলোক, উনি মাঝে ফাঁকে বলতেন যে বিশেষ একটা লোকের অসুখ হয়েছে, তো বহরমপুরে সাপোজ মেনে নিন ওরা স্বামী স্ত্রীতে ডাক্তারের কাছে এসেছে, তো ডাক্তাররা স্বামীকে দেখে বলছেন যে তোমার স্বামীর অসুখ টসুখ সেরকম কিছু নাই, তবে প্রেশার খুব কম, একটু খেজুর টেজুর খাওয়া, ভালো খাবার খাওয়া, প্রেশার উঠে গেলে বাকিগুলো ঠিক হয়ে যাবে। মানে প্রেশার কমে গেলে পরে মাথা ঘুরে, হজম শক্তিও কমে যায়, নানান কিছু। তো ডাক্তার বাড়ি থেকে এসে বাস স্ট্যান্ডে বসে 1 প্যাকেট খেজুর কিনে আমার স্বামীর মুখে আর স্ত্রী তুলে তুলে দিচ্ছে, বলছে খাও। একটা খেজুর খুলে আমার স্বামীর মুখে ভরে দিয়েছে, ওর স্বামী চিবে আছে, বয়স 60-62 হবে, দাঁতও কিছু নাই, কিছু আছে কিছু নাই, তো গালে মালে চিবে আছে, এদিক ওদিক করছে। 1-1.5 মিনিট পরে আর স্ত্রী বলছে, হাই গো গুধার বাপ, তোমার কি প্রেশার বাড়লো? মানে এখনো খেজুর জিভার কাছে লাটাপাটি করছে, এদিক ওদিক করছে, এখনো যায়নি ভিতরে। মেয়েদের দিকের একটা প্রজেক্টর বন্ধ হয়ে আছে, মেয়েদের দিকের একটা প্রজেক্টরও বন্ধ হয়ে আছে। ভাই, মাইকম্যান বা প্রজেক্টম্যান যিনারা আছেন একটু গুরুত্ব দেবেন আপনারা, এটা আমাদের অনেক বড় সভা। হ্যাঁ, প্রজেক্টরটা চলছে না, আপনি অবশ্যই প্রজেক্টরটা খুব তাড়াতাড়ি দেখুন। তোর স্ত্রী ও স্বামীকে বলছে, হাই গো গোধার বাপ, প্রেশার কি তোমার বাড়লো? তখন ওর স্বামী বলছে, আরে দাঁড়া দাঁড়া, যেতে দে যেতে দে, মানে এখনো তো গালে আছে খেজুর, তো প্রেশার বাড়বে কি করে, ভিতরে একটু যাক। আমাকে কেসিয়ার সাহেব বলেছেন, আমাকে যখন নিয়ে আসেন, যে আফজাল ভাই, এটা মাদ্রাসার জালসা, আপনার দায়িত্ব আছে। আমার দায়িত্বটা আমি আপনাদের উপরে চাপিয়ে দিচ্ছি, মানে আমি কেবল এসেছি, আমি এখনো কিছু বলার সুযোগ পাইনি, তথাপি আমার এতে ইঙ্গিত, আমার বুঝানিতে আর কিছু বাকি থাকেনি যে একটা কত বড় দায়িত্ব আমার উপরে আছে। আর সেই দায়িত্ব পালন করার জন্য আলহামদুলিল্লাহ ছাত্র ছাত্রীর বেশে আপনারা আছেন। কোনো শিক্ষক যদি কোনো ছাত্রকে কিছু আদেশ করে, নিষেধ করে, তো ভালো ছাত্র খুব তাড়াতাড়ি সেটাকে মেনে নেয়। আমি আপনাদের সামনে সহকারী শিক্ষক হিসাবে 1.5 যেটাই আমার সময় আছে, আপনাদের মতো জ্ঞানী গুণী আপনার ছাত্রদেরকে সাথে নিয়ে, সঙ্গে নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই। হিসাব দিবস আগামীকালকে, অর্থাৎ আজকে যে 31 তারিখ, কাল 1 ফেব্রুয়ারি, এটা নয়, আগামীকাল মানে পরলৌকিক জীবন, কিয়ামত, মহাপ্রলয়, সেই দিনে যে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহকে হিসাব বুঝিয়ে দিতে হবে, এর ব্যাপারে গুটি কয়েক কথা বলবো। এ ভাবনা নিয়ে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত এবং বুখারী থেকে একটা সুদীর্ঘ লম্বা হাদিসের কিছু অংশ আমি পড়েছি। হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদানী সাহেব তো কম্পিউটার নিয়ে বসে আছেন, সাবাতুই ইউজিল্লুহুমুল্লাহ, এটা মেলে পরে পুরো হাদিস চলে আসবে ওখানে। তো আমরা যখন আগে হাদিস পড়েছি অফলাইনে আর কি, তো কেতাবুল সলাত, কেতাবুল যাকাত, কেতাবুল রিকাক এবং কেতাবুল হুদুদ, ওই হাদিসটা আমরা পড়েছিলাম। একই হাদিস ইমাম বুখারী এবার রাতের হেরফের করে নিয়ে এসেছেন। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5374টা হাদিস বর্ণনা করেছেন, তার ভিতরে 325টা হাদিস বুখারী এবং মুসলিমে আছে। আমি শুধু হিসাব দিবস নিয়ে গুটি কয়েক কথা, মিনিট 5-6, তারপরে আমি আমার জায়গায় চলে যেতে চাই। হিসাব, আমরা হিসাবের কথাটা অনেকেই বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, অর্থাৎ আল্লাহকে রব হিসাবে যারা মুখে স্বীকৃতি দেয়, রব মানে হচ্ছে লালন কর্তা, পালন কর্তা, আহারদাতা, আইনদাতা, মরণদাতা, জীবনদাতা, যারা এটাকে মুখে স্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাস্তাকামু, তারপরে তার উপরে তারা অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন ফেরেশতারা আসে, অর্থাৎ যারা আল্লাহকে মুখে স্বীকার করে, কাজে করে সেটাকে দেখিয়ে দেয়। প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটোই তাদের ঠিক থাকে। এরকম যারা খাঁটি মুমিন, যারা অরিজিনাল মুমিন, যারা এক নম্বর মুসলমান, যারা খাঁটি মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মৃত্যুর সময় এসে ফেরেশতা এসে তাদেরকে বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই খবরটা, এই অবস্থাটা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, এই অভয় দেওয়াটা তাদেরকে বলা হয় ওই মুমিন বান্দাদেরকে, ভয় করিও না, চিন্তা করিও না। আহসানুল বয়ানে এসেছে ওই কথাটা ওই মুমিন বান্দাকে ফেরেশতাগণ পরপর তিনবার বলে থাকেন। কোন পরপর? প্রথম তাকে মৃত্যুর সময় বলা হয়, দ্বিতীয় কবর থেকে ওঠার সময় বলা হয়, আর তৃতীয় হিসাব নিকাশের সময় বলা হয়। যে আমি হিসাবের কথা বলছি সে সময় তাকে অভয় দেওয়া হয়। আহসানুল বয়ানে এভাবেই আমি পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে যারা খাঁটি মুমিন, অরিজিনাল মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে সে যখন মৃত্যু শয্যায়, তখন তাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা এসে বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চিন্তিত হয় না, ভীতু হয় না, সন্ত্রস্ত হয় না, যে জান্নাতের তোমাকে ওয়াদা করা হয়েছিল, যে জান্নাতের কথা বলা হয়েছিল, সে জান্নাতকে পাওয়ার পর, সেই জান্নাতকে পাওয়ার জন্য তুমি খুশি হয়ে যাও, তুমি আনন্দিত হয়ে যাও। বন্ধুগণ আমার, মৃত্যুর সময় যে খাঁটি মুমিন ও মুসলমান তার আত্মাটাকে নেওয়ার সময় বলা হয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাজিয়াতাম মারজিয়া। অনেক কথা এখানে রয়েছে, আমি এখানে অনেকগুলো কথাকে জমা রেখে দিয়ে এগিয়ে যেতে চাই। এভাবে মৃত্যু ব্যক্তিকে যখন কবর থেকে উঠানো হয়, বলা হয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, চিন্তা করিও না, ভয় করিও না। দুনিয়া থেকে বিদায়ের সময় বলা হয় স্ত্রী রেখে যাচ্ছ, সন্তানাদের রেখে যাচ্ছ, গাড়ি বাড়ি রেখে যাচ্ছ, নাতি নাতনি রেখে যাচ্ছ, দুনিয়াতে যাদেরকে রেখে যাচ্ছ পরিবার পরিজন, তাদের জন্য চিন্তা করিও না। এই অভয় দেওয়া হয়, কবরে দেওয়া হয়, হাসরে বিচারের মাঠে দেওয়া হবে। বন্ধুগো আমার, বন্ধু আজ সময় হিসাব দেওয়ার জন্য সারা পৃথিবীর মানুষগুলোকে একত্রিত করা হবে। একজন মহিলা বেনামিতে 31,000 টাকা দিয়েছে ভাই আধ মিনিট, জি বলেছে। মহিলা, জি হিসাবের ময়দানে যখন জমা হবে, মানুষ যখন একত্রিত হবে, এক ফোঁটা যখন কোনো ছায়া থাকবে না, কোনো ধরনের যখন ছায়া থাকবে না, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যখন কোনো ধরনের ছায়া থাকবে না, একটু ছায়ার জন্য মানুষ যখন ছোটাছুটি করতে থাকবে, চৈত্র মাসের গরমে, আষাঢ় মাসের গরমে, আমরা ভাদ্র মাসের গরমে মাঠে ঘাটে বা বাজারে শহরে গেলে পরে একটু ছায়ার জন্য আমাদের কতই না কষ্ট হয়। সেই দিন সূর্য মাথার অনেক কাছাকাছি চলে আসবে। বন্ধুগো আমার, সেই পরিবেশে, সেই পরিস্থিতিতে আল্লাহর রাসূল বলছেন 7 প্রকার স্পেশাল মুসলিম আছে, 7 প্রকার স্পেশাল ব্যক্তি আছে, যাদেরকে স্পেশাল জায়গায় বসার ব্যবস্থা করা হবে। কত ভয়াবহ হবে বিচারের মাঠ!
আল্লাহ রাসূল বলছেন ইয়াকবিজুল্লাহুল আরজা ওয়া ইয়াদবিস সামাআ বিয়ামিনিহি সুম্মা ইয়াকুলু আনাল মালিক আইনা মুলকুল আরজ। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইয়াকবিজুল্লাহুল আরজা ওয়া ইয়াদবিস সামাআ বিয়ামিনিহি, আমার আল্লাহ এক হাতে আসমান আর এক হাতে জমিন, আসমানকার জমিনকে দুই হাতে তিনি নিয়ে নেবেন আর দুই হাতে নেওয়ার পর বলবেন আনাল মালিক আইনা মুলকুল আরজ, আমি হচ্ছি বাদশা, কোথায় পৃথিবীর বাদশা। সারা পৃথিবীর মানুষ তখন সন্ত্রস্ত হয়ে পড়বেন। ভাই আমার বন্ধুরা, এভাবে বিচারালয়ে হিসাবের ময়দানে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আনাল মালিক, আমি বাদশা, আইনা মুলকুল আরজ, কোথায় সারা পৃথিবীর প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বিদেশমন্ত্রী, সারা পৃথিবীর সমস্ত দেশ বিদেশ মন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীদেরকে আল্লাহ ডাকবেন আইনা মুলকুল আরজ, পৃথিবীর বাদশারা কোথায়? আনাল মালিক, আমি হচ্ছি মালিক। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাবা 38 নম্বর আয়াত, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সারা পৃথিবীর মানুষগুলোকে একত্রিত করা হবে। কাবা শরীফের প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস থেকে শুরু করে ঝাড়ুদার পর্যন্ত, রাষ্ট্রপতি থেকে শুরু করে টোটো চালক পর্যন্ত, মাদানী সালাফি ফাইজি থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সারা পৃথিবীর মানুষগুলোকে একত্রিত করা হবে। লা ইয়াতাকাল্লামুন, সেদিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবেন না, এমনকি কোনো ফেরেশতা পর্যন্ত আল্লাহর সামনে কথা বলতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে কথা বলার পারমিশন দেবেন। বুখারীর সুদীর্ঘ লম্বা হাদিস, হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে গিয়ে কোনো কিছু বলতে পারবেন না, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি গিয়ে কোনো কথা বলতে পারবেন না, হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, হযরতে ঈসা আলাইহিস সালাম তিনারা কোনো কিছু আল্লাহর সামনে গিয়ে কথা বলার পারমিশন পাবেন না, কথা বলার তিনারা সুযোগ পাবেন না। সবাই যখন চুপচাপ, বুখারীতে হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে কথা বলার জন্য আল্লাহর কাছে গিয়ে তিনি পারমিশন চাইবেন। আল্লাহ রাসূল বলছেন ফাস্তাজিনু আলা রাব্বি, আমি আল্লাহর কাছে গিয়ে পারমিশন চাইব কথা বলার জন্য। ফায়ুজানুলি, আল্লাহর পক্ষ থেকে আমাকে কথা বলার জন্য পারমিশন দেওয়া হবে। আর আমি যখন আল্লাহর কাছে গিয়ে মাকামে মাহমুদে পৌঁছে যাব, ও আখিরু লাহু সাজিদান, আল্লাহর কাছে গিয়ে আমি মাকামে মাহমুদের সিজদায় পড়ে যাব। আর আমাকে যেটা শিখিয়ে দেওয়া হবে সেই তাসবিহ আমি সিজদায় পড়ে পড়ে সেই তাসবিহ পাঠ করব। আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ, হে আমার দোস্ত মুহাম্মদ, ইরফা রাসাক, আপনি আপনার মাথাকে তুলুন, সাল, আপনি বলুন কি চান দেওয়া হবে, আপনি কি চাইছেন বলুন সেটা শোনা হবে, আপনি সুপারিশ করুন সেটা সুপারিশ গ্রহণ করা হবে। আপনার নবী, আমার নবী, তিনি বলবেন না নাফসি নাফসি, হযরতে ঈসা বলবেন নাফসি নাফসি, হযরতে ইব্রাহিম বলবেন নাফসি নাফসি, হযরতে মূসা আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, সবাই সেদিন বলবেন নাফসি নাফসি। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি, সেদিন সবাই যখন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এ নাফসি নাফসি, আয় আল্লাহ মেরি জান বাঁচা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, সেই দিন সিজদা থেকে উঠে ডুকরে ডুকরে আমার নবী কেঁদে কেঁদে আল্লাহকে বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আল্লাহর কাছে তার উম্মতের জন্য তিনি বলবেন ইয়া রব্বি উম্মতি উম্মতি। আল্লাহ আমার আব্দুল্লাহ, আমার আব্দুর রহমান, আমার আয়েশা, আমার সালমা, আমার ফাতেমা, আমার তুলিকা, আমার বালিকা, আমার টুম্পা, আমার ঝুম্পা, আমার পিঙ্কি, আমার রিঙ্কি, আমার উম্মত আমার উম্মত। ভাই আমার বন্ধুরা, হিসাবের ময়দান এত কঠিন, সে সময় একমাত্র আপনাকে হেল্প করবেন আপনার নবী, আমার নবী। সেই মাদ্রাসা আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো, আল্লাহ রাসূল তিনি আমাদের জন্য কি করবেন, তিনার এই মাদ্রাসা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওই নবী বলছেন যেই নবী কাঁদবেন আপনার জন্য, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি।
যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। অতএব আমার হাতে সময় কম, আগেই ভাই প্রধান শিক্ষক মহাশয়, আমি সহকারী শিক্ষক, আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমি পালন করতে বাধ্য। আপনাদের কাছে আমার অনুরোধ, সেই মাদ্রাসার জন্য যে নবী কিয়ামতের দিন আপনার জন্য কাঁদবেন, যিনি আপনি আসার আগে তিনি কেঁদে গেছেন আপনার জন্য, সেই মাদ্রাসা আল্লাহ রসুলের ভালোবাসা পেতে তার ভালোবাসার মাদ্রাসাকে আমাদেরকে জিইয়ে রাখতে হবে, অক্সিজেন দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, স্বার্থ দিয়ে, সব কিছু দিয়ে। আমি কথা বলতেই কোন একজন মা, কোন একজন বোন আড়াল থেকে 31,000 টাকা উনি নাম প্রকাশ না করে বেনামে তিনি 31,000 টাকা দিচ্ছেন। প্রথমেই ফার্স্টে একজন মহিলার দান 31,000, এখান থেকে আমি অনুমান করতে পারছি পুরুষদের দান 62,000 হবে। মানুষের হাত চালাতে জানেন নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। আগেকার লোকেরা এসব করতো। তাই আমি যখন মহিলাদের পক্ষ থেকে 31 পেয়েছি, তো আল মারআতু নিসফুল আকেল, তাহলে মেয়েদের যদি পক্ষ থেকে আমি 31 পাই, তো স্বভাবতই পুরুষদের কাছ থেকে 62,000-এর আশা করি। তার মানে আমি আপনাদের কাছে 62,000-এর পুরুষদের পক্ষ থেকে কোনো একজন ভাইয়ের কাছে আমি দাবি করছিলাম 62,000। আমি দুটো মিলিয়ে একসঙ্গে দোয়া করতে চাচ্ছি। মহিলা মহল থেকে কোনো একজন মহিলা নাম প্রকাশ না করে তিনি বেনামে 31,000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, যিনি দিয়েছেন তেনার জন্য আমি এবং আমরা সকলে তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তেনার যে ইচ্ছা, তেনার যে মানসিকতা, তেনার সেই সদিচ্ছাকে তুমি কবুল করো। আল্লাহ তেনার দানকে কবুলে মঞ্জুর করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আর একজন ভদ্রলোক এসে 500 টাকা দিয়ে গেছেন আমার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকেও তুমি গ্রহণ করো। এই মাদ্রাসার ক্যাশিয়ার ছিল ইমরান সাহেব, তার ছেলে 5,000 টাকা। আমাদের এই মাদ্রাসার এক সময় ক্যাশিয়ার ছিলেন তিনার ছেলে ইমরান শেখ। ওই ইমরান সাহেব ক্যাশিয়ার ছিল। ইমরান সাহেবের ছেলে এক সময় উনি আমাদের এই মাদ্রাসার ক্যাশিয়ার ছিলেন, প্রাক্তন ক্যাশিয়ার মহাশয়। তিনার ছেলে এখানে আলহামদুলিল্লাহ 5,000 পাঠিয়েছেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। তো কাছে পাচ্ছি না তেনাকে, না হলে হাজি আব্দুল মুকিত সাহেব জামতলা। আমি এসেছিলাম জামতলাতে অনেকবার, চিনছি জায়গাটা। তো 10,500 নাকি সাহেব? তো 10,500 মানে ওই আপনার 1 দর্জনের চাচাইতো ভাই হচ্ছে আর কি, মানে 1,500 দিলেই 1 দর্জন হয়ে যাবে। তো ভদ্রলোক হয়তো সেখানে আছেন কিনা বুঝতে পারছি না, সময়ের বড় অভাব রয়েছে আলহামদুলিল্লাহ। তো যদি উনি থেকে থাকেন তাহলে ওনার কাছে আমার একটু আবেদন মাদ্রাসার জন্য, যা 1,500 টাকা আপনি দিয়েন। মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে, মাইক এরকম জালসায় এরকম মাইক রাখাই দরকার। এক যুবক নানির নামে 1,000 টাকা, আর তার নানির একটি নাকের ফুল। কত কাছের নাতি ছিল, আছে চিন্তা করতে পারেন। আর নানি বা তাকে কত ভালোবাসতো। নানির জন্য 1,500 টাকা এবং একটি নাকের ফুল। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, আপনাদের ওয়াজ হবে ইনশাআল্লাহ, হাতে সময় আছে। তবে আপনারা এই মাদ্রাসাকে প্রাণ প্রিয় মাদ্রাসা মনে করেন এবং অত্যন্ত ভালোবাসেন, এটা নজির রয়েছে। আপনাদের কাছে আমার দাবি, আপনারা সেটা পূরণ করবেন। আবুল কালাম সাহেব দিয়েছেন 5,000 টাকা। আপনাদের কাছে আমার অনুরোধ, 5 না করে 6 করে দিয়েন আপনারা। আর 1,000 হলে আলহামদুলিল্লাহ হিসাবটাও খুব সুন্দর হবে। আর যেনারা 10 দিয়েছেন, যেনারা আর একটু কষ্ট করে 12 করে দিবেন। তো যে ভদ্রলোক দিয়েছেন 5,000,
আর 1,000-এর মহাব্বতের দাবি, চাপাচাপি নয়, মানে দেন না হলে হাত ছাড়বো না, এটা আমি করিও না আর এটা আমি পছন্দ করি না। তবে আমি দিনই ভাই হিসাবে দাবি করছি আর 1,000 টাকা আপনার কাছে, এটা আমার অনুরোধ। হ্যাঁ, আশা রাখছি আপনি মূল্যায়ন করবেন কথাটি। মা আমার বোনদের ওখানে নিশ্চয়ই মহিলা বেনামিতে কুতুবপুর থেকে 7,000 বেনামিতে, মাশাআল্লাহ, বেনামিতে কুতুবপুর থেকে 7,000 টাকা দান করেছেন, তিনিও নাম প্রকাশে অনিচ্ছুক। হ্যাঁ, আমি যে হাদিস পড়েছি, হাদিসের শেষ অংশে যেটা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 7 প্রকার ব্যক্তির কথা, স্পেশাল লোকের কথা যে আলোচনা করব সময় থাকলে, তো লাস্ট নম্বর শেষ যেটা আর কি 7 নম্বরটা, সেই ব্যক্তি স্পেশাল জায়গায় স্থান পাবে আরশের নিচে, যে চুপিসারে আল্লাহর রাস্তে বেনামে চুপিসারে দিয়ে দেয়। কতদিনে এভাবে নিয়ে এসে মাদ্রাসা বেটা রাখেন, তো এ হাত ছুঁদেই পেলেন না টাকাটা। সে কে? সেই মহাপ্রলয়ের মাঠে। কখন? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল হাসরের ভীষণ মাঠে, কাল হাসরের ভীষণ মাঠে কি হবে উপায়, ভাবলি না রে গাফেল মানব, সময় বজে যায়। এমনই দারুণ গরম হবে, ঘামের সাগর বয়ে যাবে, নাফসি নাফসি রোল উঠিবে, ঘটবে ভীষণ দায়। কাল হাসরের ভীষণ মাঠে কি হবে উপায়। ভয়াবহ এক পরিবেশ হবে, ভয়াবহ এক পরিস্থিতি হবে। আর সেই পরিবেশে, সেই পরিস্থিতিতে যারা রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, চুপিসারে এভাবে বেনামে যারা দেয়, তাদের বর্ণনা এখানে এসেছে। আমি তাদের অনুরোধ করব, প্রকাশ্যে গোপনে দুভাবেই দেওয়া যায়। কোরআনের শব্দ এসেছে সিররাম ওয়া আলানিয়া, ফলে গোপন প্রকাশ্য দিনে রাত্রে এখানে আলোচনা এসেছে আয়াতে, আপনারা সব রকমভাবেই দিতে পারেন। হ্যাঁ, আমাদের এক বাবজি তিনিও এসে 500 টাকা দিচ্ছেন মাদ্রাসার ভালোবাসায়। ভাই আমার বন্ধুরা, আপনারা আমার সামনে অনেক দিনই ভাই বসে আছেন। ডোমরতলা গ্রাম থেকে আজাদ মিস্ত্রি 5,000 টাকা ফোনে বললো, বিদেশে কাজ করছে। আজাদ মিস্ত্রি, ডোমরতলা থেকে আজাদ মিস্ত্রিকে আমি চিনি, কলকাতায় থাকেন উনি। তো কেসিআর সাহেব এবং আমাদের মাদ্রাসা শিক্ষক মহাশয় উনি খবর নিলেন, আজাদ ভদ্রলোক তিনি দিয়েছেন 5,000 টাকা মাদ্রাসাকে। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। দুই যুবক এসে 500 করে 1,000 টাকা দিয়েছে মাদ্রাসার ভালোবাসায়। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। মাশাআল্লাহ, তোরা দুই বোন নাকি রে বাবা রে? হ্যাঁ, তো তারা দুই বোনে এসে একবার কান কাটা লোক ভাই। 600 টাকা তারা বাচ্চা মেয়ে তারা দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দানকে কবুল মঞ্জুর করো এবং পড়ার সময় তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা, রব্বি ইসরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসসালামু আলাইকুম। যারা খুচরো দান দেবেন, সাইডে দান লেখার জন্য অনেকে আছেন, ওনাদের হাতে দেবেন। আলফাজুদ্দিন সাহেব 1,000, এখানে আসবে। আলফাজুদ্দিন হাজি 1,000, সোনালী বিবি 500। প্রস্তুত আছেন, প্রস্তুত আলফাজুদ্দিন সাহেব ওনাদেরকে দান দেবেন। 1,000 খুচরো দানটা সাইডে দেন, খুচরো দান সাইডে দেন। আলফাজুদ্দিন সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন। সোনালী বিবি 500, সুলেমান হাজি 500, সোনালী বিবি মাশাআল্লাহ মেয়েদের পক্ষ থেকে, মেয়েদের পক্ষ থেকে সোনালী বিবি 500 টাকা। মা বোনেরা 500 লয়, আপনারা একটু বাড়িয়ে দিয়ে 1,000 করে দিয়েন, বেশি চাপাচাপি করবো না আপনাদেরকে। 1,000 করে দিবেন। আমাদের মাদ্রাসা এখানে অনেক ছেলে বিনা খরচে পড়ে, আপনাদের এটা জানা। এবং মাদ্রাসা চালাতে গিয়ে যারা একমাত্র মাদ্রাসা চালিয়ে এসেছেন তারাই জানেন যে এর কত কষ্ট। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা, ভাবছি এইখানে দিলে একটু সুবিধা হবে। জি,
বেনামিতে তিনি এসে 1000 টাকা দান করেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। মহিলাদের পক্ষ থেকে প্রথমে আমি 31,000 টাকা পেয়েছি, তাহলে পুরুষ ভাইদের পক্ষ থেকে মিনিমাম 62 না হলেও আমি একটু আশা রাখছিলাম 50,000-এর। আমি যদিও আপনাদের এখানে নতুন, কিন্তু এলাকায় আমি নতুন নই। হ্যাঁ, আমি আপনাদের কাছে পুরাতন মানুষ। আমি দাবি করছি মহিলার পক্ষ থেকে যদি আমি 31 পাই, তাহলে পুরুষ ভাইদের কাছে 60 আরও 10 মাইনাস করে দিয়ে আমি 50,000 টাকা দাবি করছিলাম। এই গ্রাম তথা এলাকায় আলহামদুলিল্লাহ অনেকেই আপনারা আছেন যে 50,000 টাকা মাদ্রাসাকে দেওয়ার মতো সামর্থ্য অনেকে আপনারা রাখেন। এটা দাবি আপনাদের কাছে দিনী ভাই হিসাবে। আল্লাহ যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ কোরআনে বলছেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 7, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি আমার শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, লা নয় লা আযীদান্নাকুম, লামে তার না দিয়ে, মানে এলামের অর্থ বাংলায় হস্যই আসবে, অবশ্যই আমি আল্লাহ তোমার আরো বাড়িয়ে দেব। কালকে দুচালায় প্রাইভেট পড়িয়েছি, আজকে চাকরি বাকরি, বড় ব্যবসা, আদার্স কিছু আল্লাহ ভালো জায়গায় রেখেছেন। আজকে দুতলার মালিক। 2 বছর আগে হয়তো দুচালার মালিক ছিলাম। আমি কারো নাম করছি না, ইউটিউব অনেক আছে। আল্লাহ কাকে কখন কোথা থেকে কোথায় পৌঁছে দেয়। হ্যাঁ, আমি একটু ব্রেকে পা দিয়েই বললাম, খুব মানে ব্রেকে পা দিয়ে চলতে হবে। উঠানো আর নামানো দুটোই তার ইচ্ছা। আব্দুল করিম 8,000 টাকা ফোন পেতে দিয়ে দিল। মাওলানা আব্দুল করিম সাহেব ফোন পেতে 8,000 দিয়ে দিলেন উনি। তো ভাইয়ের সঙ্গে কথা বলে হয়তো 10ই হয়ে যেত, আর কাজেও 10 আসতো আমাদের। তো মাওলানা আব্দুল করিম সাহেব 8,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আল্লাহর 1000। তাহলে দেখেন তো আমার মাথায় শুধু 10,000-এর কাজ করছে, তো আমার মাইন্ডটা ওই জায়গায় সেট আছে। মানে আপনাদের যে মাদ্রাসার পরিবেশ আমি এসে দেখেছি, সেখানে 10,000, 20,000, 30,000 এই যে দানের একটা ধারা, এটা চালু থাকা দরকার ছিল। আমি সেইভাবেই মাইন্ডটাকে সেট রেখেছি। তো আমি চাইছিলাম যে আপনারা যারা দেওয়ার মতো সামর্থ্য রাখেন, 50, 40, 30, 10,000 প্রতি বছর যেভাবে দিয়ে আসেন মাদ্রাসাকে, কালাবিলম্বে আপনারা সময়টাকে কাজে লাগিয়ে দানের মানে বিষয়টাকে গুরুত্ব দিয়ে এগিয়ে আসুন, এটা অনুরোধ করছি আপনাদের কাছে। আমি বলতে চাইছিলাম সূরা ইব্রাহিম থেকে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, যাকে যেভাবে দিয়েছেন, কাউকে চাকরি দিয়ে, কাউকে ব্যবসা বাণিজ্যতে, কাউকে চাষাবাদে, কাউকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ সুখে রেখেছেন, অর্থ সম্পদ দিয়েছেন। লা ইন শাকারতুম, আল্লাহ বলছেন তা থেকে তুমি খরচ করে যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমার অনেক গুণে বাড়িয়ে দেবো। ওয়া লা ইন কাফারতুম, তুমি যদি সবকিছু পাওয়ার পর আমাকে বুড়া আঙ্গুল দেখাও, আমার নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো আমার পাকড়াও খুব কঠিন। এই প্যাট গেল করতে করতে নার্সিংহোম থেকে বহরমপুর থেকে এখানে সেখানে, প্রথমে পেটে লাগা গ্যাস, এটা ওটা করতে বলছে প্যাট কাটো, কেটে 80,000 টাকা দেওয়া। পা কেটে গিয়ে ভেলোর গিয়ে 3.5 লাখ টাকা খরচ। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আমি আপনাকে অনুরোধ করব, 100 টাকা আপনি দান করলেন, 1,000 টাকা থেকে আল্লাহ বলছেন বাড়িয়ে দেব। 1,000 থেকে বাক্স থেকে বের করে আপনি 100 টাকা দান করলেন, 1 বছর পর দেখছেন যে 900 টাকায় আছে, বাড়ল কই নাকি? 1,000 থেকে 100 দিয়েছি, 900 টাকায় আছে 1 বছর পর, তো বাড়ল কই? বলা না, ওই যে আপনার ছেলেটা রোড থেকে এপার থেকে এপার হতে গিয়ে একটুকুর জন্য বেঁচে গেল, তাই বলে লোকে। আরে মাদানী সাহেবের ছেলেটা রোড পার হচ্ছিল, যে একটুকুর জন্য বেঁচে গেল। একটুকু নয় ভাইজান, আপনি 100 টাকা দান করেছেন, আপনার দানকে বালা মুসিবত ওভারটেক করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি,
ইয়া ইবনে আদম উনফিকু আলাইকা, তুমি আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। মানে কি আমাকে কি আল্লাহ চা কিনা দেবে নাকি চা খাবো? মানে আমার সব বাদে দুধ চার কথা বলছেন না, লাল চা, মানে একটু চাখর যারা লোক তাদের মধ্যে সে কথাটাই বেরোবে, যার যা ভালো লাগে। আল্লাহ চা কিনা খাওয়াবেন না। উনফিকু আলাইকা, বিপদের জায়গায় আপনার কিভাবে হেল্প হবে আর বিভিন্ন জায়গায় আপনি উপকৃত হবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। অতএব আল্লাহর হস্তে যার যেরকম সাধ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে আল্লাহর হস্তে খরচ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছিলাম। যে হাদিস পড়েছিলাম, আমি একটুকু সে জায়গায় চলে যাই। আর আপনারা দেওয়ার যে দায়িত্বটা আমি আপনাদের উপরে চাপিয়েছি, সে দায়িত্বটা আপনারা অবশ্যই মাথায় নিয়ে নিন। আমি বুখারী শরীফের 2য় খণ্ডের 725 এবং 26 পৃষ্ঠার একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যে অল্প কিছু দান করেও আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যায়। লাখ লাখ কোটি কোটি টাকা দান, আবার সামান্য ন্যূনতম দানেও, অল্প দানেও সময় আল্লাহ বেশি খুশি হয়ে যান। কেননা আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই জায়গাটা দেখেন, এই নিয়াতটা, হৃদয়, অন্তর কেন দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারা দেখেন না, আল্লাহ রাব্বুল আলামিন কারো সৌন্দর্য দেখেন না, আল্লাহ কারো টাকা পয়সা দেখেন না, কারো ব্যাংক ব্যালেন্স দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে থাকেন তাদের অন্তরখানা এবং তাদের কর্মখানা, কি কর্ম করছে এবং কার জন্য কর্ম করছে। বুখারী শরীফে হাজার হাজার হাদিস এসেছে, তার মধ্যে প্রথম যেটা হাদিস আপনারা অনেকবার শুনেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সর্বপ্রথম ইমাম বুখারী নিয়াতের হাদিসটাকে নিয়ে এসেছেন। কেউ যদি আপনার নামাজ পড়ে আর তার নিয়াত যদি থাকে যে আমি যদি নামাজ না পড়তে যাই, বিহাই ভাষা এসেছে, বিহাই কি বলবে তাই মসজিদে যাচ্ছে। আল্লাহর রাসূল বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। এরকম যদি কেউ লোক দেখানো নামাজ পড়ে, ফাকাদ আশরাকা, এরকম ভেজাল নামাজ হলে পরে সে যেন শিরিক করে। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। কেউ যদি লোক দেখানোর জন্য শিরিক দান করে থাকে, ফাকাদ আশরাকা, সেও শিরিকের গুনাহ করে, সেও শিরিক করে। আল্লাহ রাসূল বলছেন, আমান সামা ইউরাই ফাকাদ আশরাকা। আর যেই ব্যক্তি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, আমি যদি রোজা না রাখি তাহলে পরে সমাজের লোকে ফিতরা নিবে না, ফাকাদ আশরাকা, লোক দেখানো রোজা রাখলে পরেও সেও আপনার শিরকের গুনাহ করলো। ভেজালের যুগ চলেছে রে ভাই, ভেজালের যুগ চলেছে রে ভাই, যেথাই ফেরাবে চোখ। ভেজালে ভেজালে দেশ চেয়ে গেল, ক্রুর হাসে বঞ্চক। ধানে চালে ঘিতে ভেজাল, ভেজাল সরিষার তেলে, রসগোল্লা টুকু কিনে খেতে গেলে আজ ছানাটুকু নাহি মিলে। জি, মাজাহার আলী 5000 আছে, স্ত্রী মারা গেছেন। মাজাহার আলী স্ত্রী চলে গেছেন, স্ত্রীর জন্য 5000 টাকা দান করছেন ভদ্রলোক। কাদরে নিয়ামত বাদে জাওয়াল, যার দাঁত পড়ে গেছে, যার চোখ চলে গেছে, এ ধরনের নিয়ামত সেই জানে। যার দাঁত নাই সেই কি জিনিসটা জানে। যার দাঁত নাই, যে মেয়েটা স্বামী হারিয়েছে সেই জানে স্বামী কি এক অমূল্য রত্ন। যে পুরুষ স্ত্রী হারিয়েছে সেই জানে যে আগে স্ত্রী চলে যাওয়াটা কত কষ্টের। কোটি টাকা থাকতে পারে, স্ত্রী না থাকলে চরম জ্বালা। তাই মাজাহার আলী সাহেব তিনি তেনার স্ত্রীকে বারবার মনে এসেছে, 5000 টাকা নিয়ে সেখানে তিনি হাজির হয়েছেন। এ তুমি আর আমি আর আমি আর তুমি, তুমি আর আমি আর আমি আর তুমি, দুজনে মিলিয়েছিলাম আমরা স্ত্রী আর স্বামী। মনে দোলা দিয়েছে, 5000 টাকা নিয়ে সে স্ত্রীর জন্য হাজির। রব্বুল আলামিন তিনার এই দানকে কবুলে মঞ্জুর করো এবং তিনাকে ভালো জায়গা দান করো। আর যিনি দান করেছেন তিনার সদিচ্ছাকে তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি নিয়াতের কথা বলছিলাম, আল্লাহ নিয়াতটুকু দেখেন।
মিয়াপুর থেকে মহিউদ্দিন মিস্ত্রি 20 বস্তা সিমেন্ট। মিয়াপুর থেকে মহিউদ্দিন মিস্ত্রি, মিয়াপুর থেকে মহিউদ্দিন মিস্ত্রি 20 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন। তিনি 20 ব্যাগ সিমেন্ট মিস্ত্রি মহাশয়, 1 ব্যাগ 2 ব্যাগ নয়, 20 ব্যাগ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এই যাবত যারা 1000 2000 5000 31000 10000 20000 200 500 100 যে যা নিয়াত নিয়ে তোমার ভালোবাসা এখানে টাকা হাজির করেছেন, আল্লাহ তাদের দানগুলোকে তুমি কবুল করো, উদ্দেশ্যকে সফল করো। আল্লাহ ঘাম ঝরানো পয়সা, বড় কষ্টের টাকা, একমাত্র মাদ্রাসাকে ভালোবেসে তোমার সন্তুষ্টি অর্জন করার জন্য এখানে তেনারা হাজির করেছেন। আল্লাহ তেনাদের কারবারে তুমি উন্নতি দাও, তাদের ব্যবসা বাণিজ্যতে উন্নতি দাও, তাদের সন্তানাদের পড়াশোনা তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আজহিবিল বাস রব্বান নাস ওয়াসফান্তা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আমি আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করছিলাম ইয়াউমুল হিসাব, হিসাবের দিন সম্বন্ধে। তা আমি বলছিলাম যে যারা এই পারলৌকিক পাথেয় হিসাবে এই দুনিয়াতে যারা নিয়াতকে আল্লাহর জন্য জমা করে খরচ করব, সে সময় এটা আমাদের পাথেয় হিসাবে, মানে পরকালের পুঁজি হিসাবে জমা থাকবে। আল্লাহ নিয়াতটুকু দেখবেন, নিয়াতটুকু। 10 টাকা যদি আপনি দেন, আমি একজন টোটো চালক, আমার তো দেওয়ার ক্ষমতা নেই, আমি 10 টাকা দিচ্ছি মাদ্রাসাকে, আপনি 2 ব্যাগ সিমেন্ট দিবেন মাদ্রাসাকে, 2 ব্যাগ। আপনার ক্ষমতা নেই, আপনি 1 ব্যাগ দিবেন। আপনি টোটো চালান, আপনি একজন রাজমিস্ত্রির লেবার, আপনার সামান্যতম ইনকাম, ওই 1 বা 2 ব্যাগ সিমেন্টই আপনি নিয়াত করছেন, আল্লাহ তুমি যদি আমাকে বেশি টাকা দিতে, তাহলে আমি 20 ব্যাগ দিতাম ওই মিস্ত্রির মতো মিয়াপুরের। তো আপনার 2 ব্যাগ সিমেন্টটা 20 ব্যাগ হিসাবে গ্রহণ হবে। তার কারণ আল্লাহ নিয়াত দেখবেন, টাকা পয়সা দেখবেন না। আল্লাহ গরিব নয় যে আল্লাহ টাকা নিয়ে গিয়ে ফেরেশতাদের জ্যাকেট কিনবে। আল্লাহ দেখবেন নিয়াত। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ আমাদেরকে যাকে যা দিয়েছেন আল্লাহর ভালোবাসায় আমরা সেই অর্থ এখানে জমা করব। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই যে অল্প দানেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারী শরীফ 2য় খণ্ড 725 এবং 26 পৃষ্ঠায় দেওয়ার ব্যাপারে এই হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে বসে আছেন। এমতো অবস্থায় একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো প্রিয় নবী, আমি ক্ষুধার্ত রয়েছি, আমাকে অনেকটা ভোগ লেগেছে, ক্ষুধা পেয়েছে, আপনি যদি আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতেন। এশার নামাজের পর রাত হয়ে গেছে। এমতো অবস্থায় ওই লোকটি এসে একথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিনি বাড়ি পাঠালেন। ফা আরসালা ইলা নিসাইহি, আল্লাহ রাসূল তিনি তিনার বিবিদের বাড়িতে পাঠালেন, হে সাহাবায়ে কেরাম, যাও তোমরা আমার বাড়িতে এবং কিছু খাবার নিয়ে এসো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন, কোনো কিছুই খাবার পেলেন না। আল্লাহ রাসূলের স্ত্রীরা বললেন, আল্লাহর কসম করে বলছি বাড়িতে কোনো খাবার নাই, ইল্লাল মা, শুধুমাত্র পানি রয়েছে, পানি ব্যতিরিকে আর কোনো খাবার নাই। ফালাম ইয়াজিদ ইনদাহুন্না শাইআ, আল্লাহ রাসূলের বাড়িতে কোনো ধরনের কোনো যে খাবার পাওয়া গেল না, এই খবরটা এসে প্রিয় নবীকে জমা করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, আলা রাজুলুন ইউজাইফু হাজাল লাইলা ইয়ারহামুহুল্লাহ, ওগো সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো এই মেহমানের মেহমান নামাজি করবে? ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন, রহম করবেন। ফাকামা রাজুলুম মিনাল আনসার, আনসার বংশের একজন লোক তিনি দাঁড়িয়ে গেলেন, নাম হচ্ছে তিনার আবু তালহা। হযরত আবু তালহা তিনি বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, প্রিয় নবী গো আমার, আপনার এই মেহমানের মেহমান নওয়াজি আমি করব। আল্লাহর রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে হযরত আবু তালহা তিনি বাড়ির দিকে পাড়ি জমালেন। আল্লাহর রাসূলের কাছ থেকে মেহমান নিয়ে হযরত আবু তালহা তিনার স্ত্রী রমিসার কাছে তিনি পৌঁছে গেলেন। এই হাদিস এসেছে বুখারীতে। বন্ধুগো আমার, কবিতার কাব্যের ভাষায় বলছেন, আবু হুরায়রা হতে, হযরত আবু হুরায়রা হতে বর্ণিত রয়েছে, তাতে সন্দেহ হয় দেখি আলো জিবে।
কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা, কোরআনের মধ্যেও পাইবে। এক ব্যক্তি কোথা হতে আসিল নবীর কাছে, কেন্দে কয় ক্ষুধার জ্বালায় আমি অতি ভুখায় আছি, তাই হেথা আসিয়াছি, অল্প খাবার দাও গো আমায়। শুনিয়া তাহার কথা নবী পাইলেন অন্তরেতে ব্যথা, আপনার দিলেতে তাড়াতাড়ি পাঠান তিনি, আনিবারে খাবার পানি তার নেক বিবিদের কাছে। কিন্তু হাই সেই দিন খাবারের কোনো চিন নাহি ছিল নবীর ঘরেতে। নৈরাশ হইয়া তাই সাহাবাগণ ভাই ফিরিয়া আসেন খালি হাতে। মসজিদ নববী বিচে আবু তালহা আছে বসে, নবী পাক দেখিয়া তাহারে মধুর জবানে তারে বলিলেন ওই প্রকারে, কে বানিবে মোর মেহমানের। আবু তালহা দুনয়নে দেখিয়া নবীর পানে আরো জগরিয়া কহে বাণী, ওগো নবী দো জাহান আমি আছি বর্তমান, রাজি আছি করিতে মেহমানি। ফাজাহাবা ইলা নিসাইহি ফাকালা লিইমরাতিহি। হযরত আবু তালহা বাড়িতে গেলেন আর তিনার স্ত্রী বিবি রমিশাকে বলছেন, ওরে আমার স্ত্রী রমিশা, জাইফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রমিশা রে রাত্রি বেলাতে এই মেহমান নিয়ে এসেছি, এটা আল্লাহর রাসূলের মেহমান, অতএব তোমার কাছে যদি কিছু খাবার থাকে তাকে তুমি খেতে দাও। হযরত রমিশা আবু তালহার স্ত্রী তিনি বলছেন, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সিবিয়া, স্বামী জান আল্লাহর কসম করে বলছি আমার বাড়িতে কোনো খাবার নাই, ইল্লা কুতুস সিবিয়া, একমাত্র আমাদের যে বাচ্চা আছে ওই কচি কচি ছেলেদের খাবার আছে, বাচ্চাদের খাবার আছে, আর বাড়িতে কোনো খাবার নাই। হযরত আবু তালহা বলছেন, প্রিয়া রে ওগো রমিশা, আল্লাহর রাসূলের মেহমান নিয়ে এসেছি, ফিরিয়ে কোনো মতে দেওয়া যাবে না। স্বামী আর স্ত্রী মিলে তিনারা পরামর্শ করতে শুরু করলেন, এ মমিনে মমিন মিলে, মমিনে মমিন মিলে, কমিনে কমিন না মিলিতে পারে কভু, কমিনে মমিন। যেমন হযরত রমিশা তেমনি হযরত আবু তালহা একদম হাই কোয়ালিটির ঈমান তিনাদের রয়েছে। পরামর্শ শেষান্তে তিনারা সিদ্ধান্তে উপনীত হলেন। হযরত আবু তালহা বলছেন, ওরে রমিশা, বাচ্চাদের যে খাবার আছে সেই খাবার আমরা বাচ্চাদেরকে খেতে দিব না। রমিশারে বাচ্চাদেরকে খেলনা দিয়ে গালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও, আর আমাদের সন্তানরা যখন ঘুমিয়ে যাবে ওই বাচ্চাদের বেঁচে যাওয়া খাবারটা আমরা মেহমানকে খাইয়ে দিব। ও রমিশা, তুমি খাবে না, আমি খাবো না, বাচ্চারা খাবে না, বাড়ির যে সামান্য খাবার আমরা মেহমানকে খাইয়ে দিব। কথা মতো কাজ হয়ে গেল, মেহমানকে সেই খাবারটুকু দিয়ে দেওয়া হলো, বাচ্চাদের গালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এবার হযরত আবু তালহা বলছেন, ও রমিশা, যে সামান্য খাবার আমি মেহমানের সঙ্গে বসে বসে যদি খাই মেহমানের পেট পুরবে না। রমিশা রে, আমি যখন ঘরে ঢুকবো আমার কয়েক মিনিট পরে, 1-1.5 মিনিট পরে, সামান্য সময়ের পরে তুমি আমার পেছন পেছন ঘরে ঢুকে যাবে। রমিশা প্রদীপের পলিতাটাকে, চারাকের পলিতাটাকে, ডিবির পলিতাটাকে ওপর পানে চাড়বো বলে বাহানা করে তুমি ডিবিটাকে খুলে পলিতাটাকে ধরে নিচে পানে টান দিয়ে তুমি নামিয়ে দিবে। রমিশা, তখন ঘরটা অন্ধকার হয়ে যাবে, তুমি প্রদীপটাকে আর জ্বালাবে না, তুমি বাতিটাকে আর জ্বালাবে না, তুমি ডিবিটাকে আর জ্বালাবে না, তুমি ঘর থেকে বেরিয়ে চলে আসবে। রমিশা, ঘরটা তখন অন্ধকার হয়ে যাবে, মেহমান খেয়ে পেট পুরে নেবে, আমি খাবো না, আমি খাবো না। এভাবেই তারা ওই মেহমানের মেহমান নামাজি করলেন। হাদিস বুখারী 2য় খণ্ড 725 এবং 26 পৃষ্ঠা, মোবাইল খুলুন আর নিজে দেখলেন। এইভাবে হযরত আবু তালহা মেহমান নামাজি করে ফজরের যখন আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম
মিনান নাম। ফজরের আযান। হযরত আবু তালহা মসজিদে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। আর সেখানে চলে যাওয়ার পর বন্ধুগণ আমার নবী, আপনার নবী, প্রিয় নবী হযরত আবু তালহাকে বললেন, আবু তালহা, কি এমন আমল করেছো তোমরা মিয়া বিবিতে, স্বামী স্ত্রীতে? আবু তালহা রে, তোমাদের কাজ দেখে আমার আল্লাহ হেসে দিয়েছেন। আনজালাল্লাহু তাআলা, আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বাপজিরা আমার বন্ধুরা, ভাই আমার বন্ধুরা, দান কতটুকু? সামান্য খাবার। আল্লাহ কত খুশি হলেন, কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। অনেক কথা রেখে দিলাম, কারণ আমি সহকারী শিক্ষক, আমার উপর আলাদা একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি তার উপরে টিকে থাকতে হবে আমাকে। জি, নাজিবুর রহমান সহ সভাপতি, ব্লক সভাপতি। নাজিবুর রহমান সাহেব আমাদের ব্লক সভাপতি মহাশয়, উনি 5,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন নাজিবুর রহমান সাহেবের দানকে তুমি কবুলে মঞ্জুর করো, উদ্দেশ্যকে সফল করো, এবং যে আশা উদ্দেশ্য মহান মানসিকতা নিয়ে তিনি দিয়েছেন, আল্লাহ তিনার উদ্দেশ্যকে তুমি সফল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মা গো, মা আমার বোনেরা, এই ঘটনাটা তো আপনাদেরকেই শোনালাম হাদিস থেকে। আর আমার কেশিয়ার সাহেব বলছিলেন এবং এই মাদ্রাসার শিক্ষক মহাশয় যে ভাই আফজাল, আমাদের এখানে আলহামদুলিল্লাহ মেয়েদের দান আমরা প্রচুর পেয়ে থাকি। আমি তো জানি না, আমাকে জানানো হয়েছে। তা আমি কি আপনাদের সতের বেটা যে আপনারা এখনো পর্যন্ত একটা কানেরও দিলেন না, গলার নাহাই দিবেন না? তো বললেন, মালানা সে আপনার সাহস তো মন্দ নাই, 75,000 টাকা ভরি সোনা, আর আপনি সোনা চাইছেন। হজরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার স্ত্রী হলুদ গায়ে বাসর ঘর থেকে তেনার স্ত্রীকে, তেনার স্বামীকে তিনি বিদায় দিয়েছিলেন ওহুদের প্রান্তে। ওহ, কত সুন্দর! কি গাসিলুল মালাইকা বলা হয়েছে হযরত হানজালাকে। সময় থাকলে আমি আপনাদের শোনাবো সেটা, ঘড়ি সেটা বলবে। তবে আপনাদের কাছে আমার দাবি, মেয়েদের কাছে মেয়ে ভলেন্টিয়ার আছে নিশ্চয়, মেয়েদের কাছে মেলে আপনাদের মহিলা ভলেন্টিয়ার তো আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কানের গুলো খুললে যেন মাটিতে পড়ে হারিয়ে টারিয়ে না যায়, আপনারা মেয়েদের হাতে ডাইরেক্ট দিবেন, আর নাম করেই দিবেন, আমাদের নিতে সুবিধা হবে। আপনারা দেন আল্লাহর হস্তে। দুটো টেবিল আছে আলহামদুলিল্লাহ। তো আমার এখানে পাঠানোর দরকারই নেই, মেয়েদের টেবিলে আপনারা, আচ্ছা প্রথমে আপনারা নাক দিয়ে শুরু করেন, হ্যাঁ, তারপরে কানের দিকটা শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমার মা বোনেরা। চাদর, আচ্ছা মেয়ে ভলেন্টিয়ার যারা আছো বাবা, গোটা 4 চাদর দিয়ে দিন নাকি কেসে স্যার? মেয়েদের ওখানে ক্যালেন্ডার আপনার চাদর যাবে, আর পুরুষ ভাইদের এখানেও আমরা সুবিধার্থে আমরা 2টো চাদর পাঠিয়ে দেবো খুব তাড়াতাড়ি, কারণ অনেক বক্তা আছেন। হ্যাঁ, আমি তো আপনাদের এলাকায় অনেকবার এসেছি, আপনারা অনেকেই চিনছেন, আবারও আসবো। আমার পরে আমাদের আরও অনেক বক্তা আছেন, তন্মধ্যে আমাদের নূর মোহাম্মদ সাহেব আছেন, আমার বন্ধু সুদূর হুগলি থেকে আজকের যিনি প্রধান বক্তা তিনি এসে বসে আছেন, অনেক গল্প হলো, খুব ভালো লাগে। তিনি আছেন, খুবই ভালো বক্তা, তিনাদাকে আমরা পেয়েছি, তিনাদের আমরা বক্তব্য শুনবো, সময় নষ্ট করছি না। তাহলে আমরা 2টো চাদর পাঠিয়ে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই বেশি দিতে হবে না, আপনারা যাদের পক্ষে সম্ভব 1টি করে 1000 টাকার নিয়াত করবেন। জি, তো না সেটা তো দিবই, কিন্তু যিনারা চাদর নিয়ে যাচ্ছেন তিনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা 1000-এর নিচে কেউ দিয়েন না। আর আমি সবারই কাছে যে 50-30 নেব 40 এরকমটি নয়, অনেকের জন্য হয়তো 5000টা খুব সহজ হবে, 5000 দেওয়াটা খুব সহজ সরল হবে। সেসব ভদ্রলোকদের কাছে আমি 5000-এর একটু অনুরোধ করছিলাম, খুব তাড়াতাড়ি যদি আপনারা আসতেন তাহলে হয়তো সময়টাকে আমরা কাজে লাগাতে পারতাম। আপনারা 5টি করে 1000 টাকা, পুরুষ ভাইদের কাছে আমার দাবি, মা বোনেরা আপনারা ওখানে 2টো টেবিল আছে, আপনারা 1000 করে দেন। মায়েদের কাছে আমার দাবি, আপনাদেরকে বেশি চাপাচাপি করছি না। যদি কোনো মা বোন, যেরকম কোনো একজন মা বোন 31,000 টাকা তিনি বেনামিতে দিয়েছেন, তাহলে যদি আপনারা কেউ চান যে আমি তিনার জোড়া হয়ে যাবো, তো আমাদের কোনো বাধা নেই, কিন্তু মিনিমাম আপনারা প্রত্যেকে 1000 করে টাকা দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ, এটা আপনাদের কাছে আমি দাবি করছি।
আর 5,000 করে টাকা এই বরজমলা তথা কৃষ্ণসাইল, তারপরে জামতলা আছে, এখানে আশেপাশে আরো অনেক গ্রাম আছে, এসেছেন আপনারা এখানে আলহামদুলিল্লাহ। এলাকার অনেক মানুষ আপনারা আজকে এখানে জমা হয়েছেন, এক জায়গা হয়েছেন। এ মাদ্রাসার ভালোবাসায় 5টি করে 1000 টাকা দাবি আপনাদের কাছে আমার। একবার 5,000 দিলে অটো দোয়া চালু হয়ে যায়। মাদ্রাসায় একবার আপনি দান করবেন, এটা অটো দোয়া চালু হয়ে যাবে, মানে অটোমেটিক দোয়া চলতেই থাকবে। শুধু আমার দোয়া নয়, শায়েখ সাহেবগণ আছেন, তিনাদের দোয়া নয়, অবশ্যই তিনাদের দোয়া, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসের দোয়া, তিনারও দোয়া আপনি পাবেন। ডক্টর জাকির নায়কের দোয়া, তিনারও দোয়া আপনি পাবেন। বলে মাওলানা চমক দিচ্ছেন না দলিল দিচ্ছেন? দলিলটা দিয়ে দিই আমি আগে, যে সারা পৃথিবীর মুসলমানদের দোয়া আপনারা পাবেন যারা দানি। নামাজে যখন আমরা তাসাহুদে বসি, আত্তাহিয়াতুতে যখন বসি, আত্তাহিয়াতুতে বসার পরে আমরা যখন আত্তাহিয়াতু শুরু করার পরে যখন আমরা শেষের দিকে বলি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আসসালামু আলাইনা, আল্লাহ গো তুমি আমার প্রতি আসসালামু আলাইনা, আল্লাহ তুমি আমাদের প্রতি শান্তি বর্ষণ করো, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আর যারা সারা পৃথিবীর নেককার সলেহ, যারা নেকির কাজ করেন, যারা সহে বান্দা, তাদের উপরেও আল্লাহ তুমি রহম করো, দয়া করো, শান্তি বর্ষণ করো। যতগুলো সারা পৃথিবীতে মানুষ নামাজ পড়েন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, ইমাম বলেন, মুক্তাদি বলেন, নর বলেন, নারী বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, ভারতীয় বলেন, আফগানি পাকিস্তানি বলেন, আপনার বাংলাদেশি বলেন, সারা পৃথিবীর সমস্ত নামাজিগণ প্রত্যেক নামাজে বসে বসে ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সলেহ বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। মোবাইল দেখেন, এটা তর্জমাটা এটাই বেরোবে। তো কাবা শরীফের ইমাম যখন বলেন আব্দুর রহমান সুদাই সাহেব আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, তো সলেহীন নেককার যারা দান করছেন, এটা কি নেকির কাজ নয়? যারা ঘাম ঝরা পয়সা দিয়ে মাদ্রাসা চালাচ্ছেন, এর টাকা মাদ্রাসায় দিয়ে কোরআনী শিক্ষা কেন্দ্রকে জিইয়ে রাখা, এটা কি নেকির কাজ নয়? এটা কি সলেহ কাজ নয়? এটা কি নেককারের কাজ নয়? 100 অতএব সারা পৃথিবীর সমস্ত দাতাদের জন্য, সারা পৃথিবীর আপনার মুসলমানদের দোয়া 5 ওয়াক্ত নামাজে অটো চালু থাকে। এটা আপনাদেরকে চাওয়ার অনুরোধ। মাদ্রাসায় কেউ 500, কেউ 5,000, কেউ 10,000, যার যেরকম সাধ্য, মাদ্রাসাকে দিয়ে আমরা অটোমেটিক দোয়াটাকে চালু রাখতে চাই। এই যে দোয়া আপনার পরিবারের জন্য দোয়া, শুধু আপনার জন্য দোয়া নয়, আপনার পরিবারের জন্য দোয়া, আপনার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া, আপনার সব কিছুর জন্য দোয়া, সারা পৃথিবীর মুসলমানদের দোয়া চালু থাকে। মা আমার বোনেরা, আপনাদের কাছেও চাদর পাঠানো হয়েছে, পুরুষ ভাইদের কাছে আমরা চাদর পাঠিয়েছি, আর দাবি রেখেছি 5,000 করে টাকার আপনাদের কাছে। অনেকের পক্ষে হয়তো 5,000 একটু কষ্ট হলে 3,000ও সুবিধা হবে, শুধু টাকা দিতে হবে এরকমটি নয়। আমাদের এখানে সিমেন্টেরও প্রয়োজন আছে। আপনারা 2 ব্যাগ, 2 ব্যাগ, 2 ব্যাগ, 5 ব্যাগ, 10 ব্যাগ, যার পক্ষে যেরকম সম্ভব। আমার ডান সাইডে লিখকগণ বসে আছেন, আপনারা এখানে এসে সাধ্য অনুযায়ী সিমেন্টগুলো আপনারা লিখে দিবেন। অনুরোধ করছি আপনাদেরকে, সেটা আমি, যাদের পক্ষে 2 ব্যাগ সম্ভব তিনি 2 ব্যাগ দিবেন, আর যার পক্ষে 20 ব্যাগ তিনি 20 ব্যাগই দিবেন, আর যার পক্ষে সম্ভব তিনি 5 ব্যাগ দিবেন। সাধ্য অনুযায়ী প্রত্যেকের কাছে আমার দাবি যে আপনি আপনার সম্পদকে নিয়ে সেখানে জমা করবেন। আল্লাহ কোরআনে আপনাকে বলছেন, হিসাব দিবস নিয়ে আলোচনা করছিলাম, হিসাবের ময়দান নিয়ে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ সারা পৃথিবীর মুমিন এবং মুমিনাকে বলছেন, তোমরা বিশ্ববাসীরে, মুমিন মুমিনা, তোমরা আল্লাহকে ভয় করো। মানে এখানে তাগিদ করা হচ্ছে, মুমিন তো অবশ্যই আল্লাহকে ভয় করে। পুনরায় আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেককে সেই মহাপ্রলয় যেদিন হিসাব তোমাদেরকে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, সেই দিনের জন্য মা কদ্দামাত লিগাদ, তোমরা কি কি পুঁজি পাঠিয়ে রেখেছো, কি সম্পদ গুটিয়ে রেখেছো, কি নেকির ব্যালেন্স করে রেখেছো, তোমাদের প্রত্যেককে মূল্যায়ন করা দরকার। একটা নেকি পৃথিবী থেকে যাওয়ার পর
একটা নেকি দিয়ে আপনি কেউ সাহায্য করবে না। সে সময়ের জন্য আল্লাহ বলছেন ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদ। প্রত্যেককে ভাবা উচিত যে পারলৌকিক পাথেয় হিসাবে আমরা কি সাজিয়ে রেখেছি। বাবজিরা আমার, ভাই আমার, বন্ধুরা, আপনাদের কাছে মাদ্রাসার জন্য আমার দাবি, এ মাদ্রাসা আপনার, এ মাদ্রাসা আমার, এ মাদ্রাসা আমাদের। ও মুসলমান নিয়াত করো, ও মুসলমান নিয়াত করো আল্লাহ ভরসা, মোদের দানে উঠবে গড়ে এই যে মাদ্রাসা। মাদ্রাসা বড় জমলা, এই তো নাবির ঘর, যত খুশি দান করে যাও নাই কো পর। তোমরা দানি আমরা দানি, তোমরা দানি আমরা দানি, দানেরই পেশা। তোমার আমার মধ্যে থাকুক দানেরই নেশা। অনেক ছেলে পড়ে এখানে বিনা খরচে, লক্ষ লক্ষ বাজেট দেখো চলতি বছরে। ও মুসলমান নিয়াত করো, ও মুসলমান নিয়াত করো আল্লাহ ভরসা, মোদের দানে উঠবে গড়ে এই যে মাদ্রাসা। মাদ্রাসা এটা একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এখানে যে ছেলে তৈরি হবে, এই প্রতিষ্ঠান থেকে যে তালেবুল ইলম তৈরি হবে, এখানে যে আচ্ছা ভাই, আমি একটু মোটামুটি একটু ঘোষণা আপনাদেরকে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ, আমরা একাধিক দান এখানে পেয়েছি। তেনাদের কিছু নামের তালিকা আপনাদের সামনে আমরা ঘোষণা করতে চাই, যারা আপনারা এখনো পর্যন্ত জমা করতে পারেননি। তেনাদের কাছে আমরা আবেদন রাখছি, খুব বেশি নয়, 5,000 করে টাকার আপনাদের কাছে আমি আবেদন রেখেছি। আমি চলে যাওয়ার প্রাককালে 10 জন ভদ্রলোক, তেনাদের কাছে আমার শেষ দাবি সেটা হচ্ছে 5,000-এর। আমার কোন মুহূর্তে মাদানী সাহেব কলিং বেল বাজাবেন জেনে উঠতে পারছি না, তবে আপনাদের কাছে আমি যতক্ষণ আছি, আপনাদের কাছে আমার 10 জন ভদ্রলোকের কাছে চলে যাওয়ার প্রাককালে 5টি করে 1000 টাকার আমার অনুরোধ রয়েছে। আমরা এখানে মাশাআল্লাহ অনেক দান পেয়েছি। প্রথমেই বেনামিতে 100 টাকা, বেনামিতে 200, 500, 100 করে পেয়েছি। হাবিবুর রহমান তিনিও দিয়েছেন এখানে আপনার অনেক টাকায় পেয়েছি, কারো 1000, কারো 200, 500। লাল মোহাম্মদ নামে পণ্ডিতপুর থেকে তিনি দিয়েছেন মাশাআল্লাহ 2000 টাকা। তারপরে হাকিম সাহেব দিয়েছেন 500 টাকা। এভাবে আমরা দানীদের কাছ থেকে এ দানগুলো বুঝে পেয়েছি। শামীম শেখ দিয়েছেন 200 টাকা, বেনামিতে দিয়েছেন একদম 200 টাকা, বেনামিতে 500 টাকা। রফিকুল ইসলাম তিনার কাছ থেকেও আমরা দান পেয়েছি আলহামদুলিল্লাহ। এভাবে আমাদের দানের পরিমাণ এখানে 23 নম্বর পর্যন্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তারা যে আশা উদ্দেশ্য মহান মানসিকতা নিয়ে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনাদের দানকে তুমি কবুলে মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এখানে অধিকাংশই বেনামি, 2-1 জনের নাম রয়েছে, কে 1000, 2000, 500, 200, 100 করে অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। তেজারুল শেখ উনি দিয়েছেন 5000 টাকা, নিশ্চয় এলাকাতে তিনার বাড়ি। তেজারুল ভদ্রলোক দিচ্ছেন 5000, বেনামিতে একজন দিয়েছেন 2000 টাকা আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। এক জোড়া কানের দুল মাশাআল্লাহ আমরা পেয়েছি মাদ্রাসার ভালোবাসায়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখানে এক জোড়া কানের দুল ব্যাকেটে হাবিবুর রহমান ওনার নাম দেওয়া হয়েছে দেখছি। এক জোড়া কানের দুল পেয়েছি এবং এখানে 5000 টাকাও তিনার কাছ থেকে আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আশা উদ্দেশ্য নিয়ে তিনি দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে তুমি কবুলে মঞ্জুর করো, উদ্দেশ্যকে তুমি সফল করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। সাইফুদ্দিন শেখ কাঁটাখালী থেকে সাইফুদ্দিন শেখ কাঁটাখালী পাশে আছে, খুব দূরে না। সাইফুদ্দিন শেখ কাঁটাখালী থেকে 10 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন মাশাআল্লাহ। উনি নিশ্চয় এসেছেন মাদ্রাসাতে, এসে তেনার ভালো লেগেছে, তিনি 10 ব্যাগ সিমেন্ট দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে তুমি কবুল মঞ্জুর করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জিকিদ দুনিয়া ওয়া জিকি ইয়াউমিল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। এখানে কেউ নামে, কেউ
কেউ বেনামে, কেউ 1000, 1500 দিয়েছেন। সামির শেখ মাশাআল্লাহ উনি দিয়েছেন 7000 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়াসানাল জাযা। আল্লাহ গো, যে আশা উদ্দেশ্য নিয়ে দিচ্ছেন, বাড়ির পরিবার পরিজনকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে ইমানে এবং আমানে রাখো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তারপরে এখানে কেউ নামে বেনামে শাহমদ শেখ দিয়েছেন 1000 টাকা। আরও অনেকেই দিয়েছেন 200, 100, 500 করে। আল্লাহ রাব্বুল আলামিন দানীদের সমস্ত দানকে তুমি গ্রহণ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। কাঁটাখালী থেকে এক ভদ্রলোক দিয়েছেন 5000 টাকা। মোহাম্মদ রফিক শেখ, তেনার নাম, 5000 টাকা এখানে লিখিয়েছেন। মাদ্রাসার প্রতি তেনার অগাধ ভালোবাসা রয়েছে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। 5000, 2000, 100, 200, 500 করে অনেকেই দিয়েছেন। ভাই, যারা আপনারা এখনো পর্যন্ত বাকি আছেন, আপনারা বাকি না থেকে প্রত্যেকেই নগদে হয়ে যান। আমাদের ছেলেরা চাদর নিয়ে গেছে, আমার আর হায়াত বাকি আছে 5 মিনিট, মানে আমার হায়াত মানে বেঁচে থাকার হায়াত নয়, মানে সময়ের হায়াত আর কি। আমি আর মিনিট 5 আপনাদের কাছে আছি। জানি না আপনাদেরকে সঙ্গ দিতে পেরে সন্তুষ্ট না আপনাদেরকে আমি বিরক্ত করেছি, তবে আমি দিনের উদ্দেশ্যে দিনই সেবা করার জন্য আপনাদের কাছে আমি এই দায়িত্ব সামলাচ্ছি।